আমরা বলবো আজকের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংসদের প্রথম অধিবেশন বাতিল ও বেগম জিয়ার মুক্তিসহ নানা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি। বেশিরভাগ শীর্ষ নেতাদের অনুপস্থিতিতেই নির্দিষ্ট সময় সকাল 11টার আগেই শুরু হয় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন। নির্বাচন যেটা হয়ে গেল, দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে এর অনিয়ম তুলে ধরে শ্বেতপত্র প্রকাশের কথা জানান। তথ্যভিত্তিক একটি আমরা হোয়াইট পেপার বের করব, শ্বেতপত্র। শুধু তাই নয়, এই সরকারের পদত্যাগ দাবি করি এবং আগামীতে অতি শিগগির 3 থেকে 6 মাসের মধ্যে একটি নতুন নির্বাচন দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি। প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করে সংসদ গঠন করেছে। এই সরকার নির্বাচন কমিশন ষড়যন্ত্র করে যে তথাকথিত এমপিদের নাম ঘোষণা করেছে এবং একটি সংসদ ঘোষণা করেছে, তার সম্পূর্ণ অবৈধ। এই সংসদ গণতান্ত্রিক দেশসমূহের একটি কলঙ্কিত সংসদ। সভাপতির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের প্রতিনিধিত্বহীন সংসদ গঠিত হয়েছে মন্তব্য করে আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। ভোটের অধিকার তা হরণ করে এই আওয়ামী লীগের সরকার তাদের একটা দখলদারি পার্লামেন্ট দখলদারি একটি সরকার বসিয়েছে। অবিলম্বে এই নির্বাচন বাতিল করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন পুনরায় অনুষ্ঠান করতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া শক্তি দিতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।